হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমাদের সামনে 2020 এইচএসসি বন কমিউনিকেটিভ ইংলিশ যেটা অনার্স অ্যান্ড বিএ বিএসসি এমইউসি অনার্স ক্যান্ডিডেটস এবং বিএ বিএসসি বিকম মেজর ক্যান্ডিডেটসের জন্য করা আছে, মানে প্রশ্নপত্র তৈরি হয়েছে, সেটা নিয়ে এটা ডিসকাস করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং পরীক্ষাটা আজকে হয়েছে, এবং এর উত্তরটাও আমি তোমাদের সামনে প্রত্যেকটার উত্তর তোমাদের তুলে ধরবো, এবং যদি তোমরা সঠিক করতে পারো তাহলে 80 আউট অফ 80 পাবে। তো একটু চেক করে নাও। চলো শুরু করি। ওকে, সো প্রত্যেকে বলা আছে প্লিজ মার্ক দ্য কারেক্ট অল্টারনেটিভস। গ্রুপ এ, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ। মাই ব্রাদার গোয়িং টু দিল্লি টুমরো, চারটে অপশনস দেওয়া আছে। মাই ব্রাদার গোয়িং দিল্লি টুমরো, my brother is go to Delhi tomorrow, my brother is going to Delhi tomorrow, my brother is gone to Delhi tomorrow. যেহেতু এখানে তোমার অপশন দেখতেই পাচ্ছ যে গোয়িং আছে, অতএব এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কারেক্ট আনসার উইল বি সি, মাই ব্রাদার ইজ গোয়িং টু দিল্লি টুমরো। এবার অনেকের মনে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার এখানে কি করে ফিউচার হচ্ছে। অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াসটাও ফিউচার হিসেবে ইউজ করা হয়, লাইক আই এম গোয়িং টু somewhere else tomorrow or day after tomorrow, তো সেক্ষেত্রে সেটাকে ফিউচার হিসেবে ইউজ করা যায়। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ইউ কেম লেট। চারটে অপশন আছে, সঠিকটা তো বেছে নিতে হবে। ওয়াই ডিড ইউ কাম লেট, ওয়াই কেম ইউ লেট, ওয়াই লেট ইউ কেম, ওয়াই ইউ কেম কামিং লেট। কারেক্ট অপশন হবে 2A। 3, he already left for work. So 4 options. Already left, he has already leave for work, he already leave for work, he has already left for work. So D is the correct answer. Number 4, I'm in hurry, I'm with hurry, I'm on a hurry, I'm very hurry, I'm in a hurry, I'm in a hurry is the correct option. Okay, let's move further. Number 5, I'm having a sister and a brother, I'm having a sister and brother, I have a sister and brother, I am sister and brother, I have a sister and a brother. So I have a sister and a brother. John went to bought some medicines. এটা একদমই হবে না, বিকজ টু এর পরে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে না, অর্থাৎ দিস ইজ ইনকারেক্ট। তাহলে কি হবে, জন ওয়েন্ট টু বাই সাম মেডিসিন, জন গো টু বাই সাম মেডিসিন, জন went buy some medicine, John went bought. So A is the correct option. So let's see 7. During my stay in hotel, I ate there only once. During my stay in the hotel, I ate there only once. During my stay on the hotel যেখানে হয় না, it is incorrect. এটা incorrect. During my staying in hotel, I ate there only once. During my stay in the hotel, I ate there only once. So correct answer is A. During my stay in the hotel, I ate there only once. Okay, 8. Can you try and get to the venue until 6 p.m.? This is incorrect. So correct sentence at options দেওয়া আছে. Can you try and get the venue by 6 p.m.? Can you try and to the venue? Can you try and get to the venue by 6 p.m.? And so C is the correct option. Let's move to the number 9. He died a glory death. He died a glory death. Died a glory death তো হয় না, glory is noun, তো সেক্ষেত্রে এর আগে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হবে, and glory অ্যাডজেক্টিভ glorious। সো এখানে অপশনে দেখতে পাচ্ছ, দেখে নাও। He died a glory death, he died a glory death, he died a glorious death, he died a glorious death. So this is the correct option. এখন তোমার মনে হতে পারে ডেটটা কেন হলো না, ডেট ইজ অ্যাডজেক্টিভ, সো এর পরে হবে না, অতএব দিস ইজ ইনকারেক্ট। Last night you returned lately, last night you have returned lately. Last night you were returned lately, late, last night you lately returned, last night you returned late. So here lately কথার অর্থ কিন্তু হচ্ছে রিসেন্টলি, তো লেটলি বলে কোনো শব্দ হয় না, পার্টিকুলারলি দেরি হওয়ার ক্ষেত্রে। তো লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। সো লাস্ট নাইট ইউ হ্যাভ রিটার্ন লেটলি, তো দিস ইজ ইনকারেক্ট, এটা হবে না। লাস্ট নাইট ইউ আর রিটার্ন, এটাও হয় না, এটাও B is incorrect. So last night you returned late. So D is the correct option. চলে এসেছি গ্রুপ বি। এখানে বলা আছে ট্রান্সফর্ম the following sentences as per instruction without changing meaning. So you were sometimes unwise, make it negative করতে হবে, যে you were sometime মাঝে মাঝে তুমি unwise
You are not always unwise, you are not always wise, you are not always wisest, you are not always wiser. So you are not always wise. This is the negative one. Okay. John is writing the letter, a change into passive voice. So obviously the answer would be যেহেতু এটা present continuously আছে, so the letters are being written by John. So কোথায় দেখে নাও, the letters are written by John, the letters were written by John, letters are being written by John. D is the correct answer. 13, no other city in India is so large as Kolkata. Change into affirmative sentence. Kolkata is the largest city in India. Every city in India is so large as Kolkata. Kolkata is India's largest city. Kolkata is the largest city. A is the correct option. What a pity, make it assertive. It is a pity, it's a great pity, it was a pity, it's great pity. It is a pity. Okay, let's move to number 15. We can never forget such a character, make it interrogative. Can we never forget such a character? Can we forget such a character? Can we never forget such a character? Can we ever forget such a character? So correct answer is, and that this is the correct answer is that is so correct answer is can we ever forget such a character? It's a very beautiful morning, makes it exclamatory, a beautiful morning. What a morning, a beautiful morning is, what a beautiful morning it is. D. Mount Everest is the highest peak of the world, changed to comparative degree. Mount Everest is the highest peak. Mount Everest is higher than all other peaks of the world. Mount Everest is a higher peak. It is not a high peak. 17B. 18. Having finished his work, John went home. Make it compound sentence. John finished his work and he went home. Having finished his work, John went home. John went home and finished his work. Having finished his work, John went home. সো এ অ্যান্ড সি এর মধ্যে একটু গন্ডগোল করে ফেলতে পারো। জিনিসটা কি আছে, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, কাজ শেষ করে জন বাড়ি গিয়েছিল। সো জন ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট হোম, জন কাজ শেষ করেছিল এবং বাড়ি গিয়েছিল। কিন্তু সি এর ক্ষেত্রে কি বলো, জন ওয়েন্ট হোম অ্যান্ড ফিনিশড হিজ ওয়ার্ক, জন বাড়ি গিয়েছিল এবং তার কাজ শেষ করেছিল, যেটা সেক্ষেত্রে কিন্তু একদম এটা হবে না, অর্থাৎ সি ইজ টোটালি ইনকারেক্ট। সো কারেক্ট অপশন ইজ এ। Hamlet loved Ophelia, make it negative. Hamlet wanted to love for Ophelia. Hamlet didn't love Ophelia. Hamlet doesn't love Ophelia. Did love Ophelia. So A is the correct option. Number 20. She jumped up. She ran away. Combined in a simple sentence. She ran away by jumped up. She ran away because she jumped up. Since she jumped up, she ran away. Jumping up, she ran away. So D is the correct option. So let's move to the group C. সেখানে কি আছে, প্যাসেজ 1, প্যাসেজ 2, attempt the following questions. So just আমি প্যাসেজটা খুব তাড়াতাড়ি পড়ে দিচ্ছি তোমাদের সামনে। Environment means healthy natural balance in the air, water, animals, plants and other natural resources. Environment পরিবেশ মানে হলো স্বাস্থ্যকর যে প্রাকৃতিক একটা ভারসাম্য রয়েছে সেটাকে বোঝায়। প্রকৃতির মধ্যে যে ভারসাম্য রয়েছে, বাতাস, জল, পশু পাখি, উদ্ভিদ এবং অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক সম্পদের মধ্যে। When the environment is pure, all living things can live, survive in it without any hazards to their life. যখন পরিবেশ বিশুদ্ধ থাকে তখন সমস্ত এখানে বসবাসকারী জীবিত জিনিসই খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে কোনো রকম সমস্যা ছাড়াই তাদের জীবনে। বাট টুডে অল ওভার দ্য ওয়ার্ল্ড দিস এনভায়রনমেন্ট ইজ বিং পয়জনড ইন এ নাম্বার অফ ওয়েজ। এবং বর্তমানে সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশকে বিষাক্ত করে তোলা হচ্ছে বিভিন্ন পথে। The constant rise in world population is a main reason environment pollution. যে ভারত পৃথিবীতে যে ধীরে ধীরে একটা কনস্ট্যান্ট অনবরত যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ, বলা যায় প্রধান কারণ। মোর পপুলেশন মিনস মোর ইন্ডাস্ট্রি, অনেক জনসংখ্যা মানে হচ্ছে অনেক শিল্প হবে। ট্রিজ আর কাট ডাউন ফর ফিউল,
গাছ কাটা হচ্ছে জ্বালানির জন্য অ্যান্ড আদার কমার্শিয়াল পারপাসের অন্যান্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার উদ্দেশ্যে। দিস রেজাল্টস ইন ফুল ইন সাপ্লাই অফ অক্সিজেন দ্যাট দ্য ট্রিজ প্রোভাইড। এর ফলে যে অক্সিজেন করা হচ্ছে, সাপ্লাই করে, সেটা ব্যবহার করা হচ্ছে। অ্যানিমালস বার্ডস অলসো লস দ্য শেল্টার। অ্যানিমালস এবং পাখিরা তাদের আশ্রয় হারিয়ে ফেলছে। অ্যান্ড দিস ডিস্ট্রয়স দ্য ব্যালেন্স ইন ইকোলজি, এবং এর ফলে পরিবেশে অর্থাৎ বাস্তুতন্ত্রে একটা ভারসাম্য নষ্ট হচ্ছে। মেজার্স শুড বি টেকেন বিফোর দ্য সিচুয়েশন গোজ আউট অফ কন্ট্রোল। সিচুয়েশন হাতের বাইরে চলে যাওয়ার আগেই কিন্তু আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো চলো কি প্রশ্ন আছে দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? এনভায়রনমেন্ট ইজ নট ইম্পর্টেন্ট ফর এক্সিস্টেন্স অফ লাইফ। ওটাও নয়। Environment has nothing to do with the existence of life. Environment is important for existence of life. C is correct answer, কারণ তারপরটা unimportant একদমই হবে না। Which of the following statement is true? Cutting down of trees should be encouraged. Definitely not. Cutting down of trees should not be encouraged. B is the correct option. 23. Which of the following statements is true? Human life beings suffer because of environment pollution. Enjoy life because of environment pollution. Do not suffer. Celebrate. A is the correct option. চলো মুভ করি আমরা। নাম্বার 24, which of the following statement is true? Measures should be taken for a healthy environment. Measures should be taken for a healthy environment. Should be taken, should not be taken for an unhealthy environment. Measures should be taken for an impure. So A is the correct option. Measures should be taken for a healthy environment. Which of the following is true? Birds and animals lose the shelter because of environment pollution. Do not lose the shelter because of pollution and are not affected by the environmental pollution. Birds and animals are comfortable with the environmental pollution. No, A is the correct option. So এখানে passage number 2 কি আছে একবার পড়ে দিই। Once a king saw an old man planting an apple tree. একবার একজন রাজা একজন বৃদ্ধ লোককে দেখেছিল যে আপেল গাছ বসাচ্ছে। He asked the old man, তিনি তখন ওই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, why are you planting a fruit tree when you cannot hope to see bear fruits? কেন আপনি এই ফলের বা গাছটি লাগাচ্ছেন যখন আপনি জানেন আপনি এই ফলটাকে, এই গাছটা যে ফল দেবে সেটা আপনি দেখতে পাবেন না। The old man replied, তখন সেই বৃদ্ধ লোক উত্তর দিয়েছিল that perhaps God willing, হয়তো ভগবান এটাই চাইছে। He might live long enough to taste the fruit of the tree, and even if he himself died, he might live, হয়তো সে দীর্ঘদিন বেঁচে থাকবে এটাকে টেস্ট করার জন্য, এই গাছের ফল। ইভেন ইফ, যদি সে মারাও যায় তাহলে তার সন্তান এবং তার নাতিরা could surely eat the fruit, তাহলে সেই গাছের ফল খাবে। The king told him, in any case, if you happen to live long enough, যাই হোক, যদি আপনি বেঁচে যান দীর্ঘদিন, এই গাছটা ফল দিচ্ছে দেখতে পান, প্লিজ ডু নট ফরগেট টু সেন্ড মি সাম, তাহলে কিন্তু আমাকে কিছু ফল পাঠাতে ভুলবেন না। দি ওল্ড ম্যান প্রমিসড, ওল্ড ম্যান তখন প্রতিজ্ঞা করলো, অ্যান্ড ফর্চুনেটলি, এবং ভাগ্যবশত, হি লিভ লং এনাফ টু সি দ্য ট্রি বেয়ার ফ্রুটস, এবং তিনি দীর্ঘদিন বেঁচে রইলেন এবং ভাগ্যবশত তিনি দেখলেন যে গাছের মধ্যে ফল ধরেছে। হি দেন প্লাকড সাম অফ দ্য বেস্ট রাইপেন অ্যাপলস, এবং তিনি বেশ কিছু সবচেয়ে ভালো পাকা আপেল তিনি গাছ থেকে পারলেন, অ্যান্ড ক্যারেট দেম ইন এ বাস্কেট, এবং বাক্সে ভরে তিনি রাজার কাছে নিয়ে গেলেন, অ্যাজ হি হ্যাড প্রমিসড, যেমনটা তিনি বলেছিলেন। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি টু অ্যাকসেপ্ট দ্য গিফট, এবং রাজা এই উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছিল। হি অলসো অর্ডার দ্যাট বাস্কেট অফ দ্য ওল্ড ম্যান বি ফিল্ড উইথ গোল্ড অ্যান্ড গিভেন ব্যাক টু হিম, এবং তিনি আদেশ দিয়েছিলেন যে বৃদ্ধ যে বাক্স করে ফল এনেছে সেই বাক্সে যেন সোনা ভর্তি করে দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। তো এটি ছিল প্রেসিড। চলো এবার কি প্রশ্ন আছে দেখি। Which of the following statement is true? So number 1, the old man planted a mango tree. Definitely not. Didn't plant any tree. Definitely not. The old man planted an apple tree. This is correct. Which of the following statements is true? The old man lived long enough to see the tree bear fruits. The old man didn't live long enough to see did died immediately. 27 A is correct. Which of the following statement is true? The king was unhappy and awarded the gold to the old man. The king was happy and awarded silver to the old man. The king was unhappy and awarded silver to the old man. The king was happy and awarded gold to the old man. Happy and awarded gold. 29. Which of the following statement is true? The king was a good human being. The king was a bad human being. The king didn't like the old man. The king punished the old man. The king was a good human being.
So definitely this is the correct answer. The king was a good human being. And last but not the least, which of the following statement is true? The moral of the story: look at the brighter side of life. Uh, the moral of the story is look at the darker side of the life. Moral of the story is to take life as it comes. The moral of the story is look at both the brighter and darker sides of life. এখানে এটা নিয়ে খুব দ্বিমত হতে পারে, কারণ এর মরাল অফ দ্য স্টোরি কি। এখানে যেটা বলছি, লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ দ্য লাইফ, জীবনের সবচেয়ে উজ্জ্বলতম দিকে তাকাও, এবং একটা বলছে অন্ধকারতম দিকটার দিকে তাকাও, এবং জীবনে যেমনটা আসে তেমনটা অ্যাকসেপ্ট করো। লুক এট দ্য বোথ অ্যান্ড ব্রাইটার ডার্কার সাইডস অফ লাইফ। আই থিঙ্ক দ্য সি ইজ দ্য কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু মি। যেটা মরাল অফ দ্য স্টোরি হওয়া উচিত, টেক লাইফ অ্যাজ ইট কামস। মানে আমি একটা কাজ করতেই পারি, কিন্তু তার ফলের আশা না করাই ভালো, যা হবে দেখা যাবে আর কি। তো দিস ইজ মাই আনসার 30 সি, টেক লাইফ অ্যাজ ইট কামস। সো দ্যাট কুড বি দ্য মরাল অফ দ্য স্টোরি। এখন এখানে মরাল অফ দ্য স্টোরি আর অন্য কিছু খুঁজে পেলাম না। সো এটা ছিল তোমাদের এইসিসি যে পরীক্ষা হয়েছে, এইসিসি ইংলিশের, এইসিসি 1 কমিউনিকেটিভ ইংলিশ, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1-এর বিএ বিএসসি সমস্ত অনার্সের স্টুডেন্টদের পরীক্ষা দিতে হয়েছে। তাদের যে প্রশ্নপত্রটা তৈরি করেছে বিশ্ববিদ্যালয়, তার সমস্ত উত্তর আমি এখানে দিলাম। আশা করি এই পুরো ভিডিওটা তোমাদের সাহায্য করবে এবং এখান থেকে দেখে নিতে পারো যে তুমি প্রথমে এসে গেছো। আজ এটুকুই, তোমাদের সঙ্গে আবার দেখা পরবর্তী ভিডিওতে। টাটা বা বাই।